আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জিলহজের প্রথম 10 দিনের 8টি আমল জানব। আল্লাহর গণনায় মাস 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত। যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ, বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন, তন্মধ্যে জিলহজ মাস একটি। হাদিসের বর্ণনায় এ মাসের প্রথম 10 দিনে রয়েছে বিশেষ আমল ও ফজিলত। এমন 8টি আমল এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর 1, বুখারী, নাসাই, মুসলিম ও মেশকাতের বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালনসহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব ও ফজিলতপূর্ণ। সে হিসেবে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। নম্বর 2, 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের সব ছোট গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম। নম্বর 3, কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা। নম্বর 4, যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা, আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, আল্লাহ সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কুরবানি আদায় করা। কারণ সম্পদহীন ব্যক্তি কুরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন। নম্বর 5, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ, চুল ও মোষ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন চুল, নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম। নম্বর 6, জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীরে তাশরিক হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর তা 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসরের নামাজের সময় শেষ হবে। মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হয়, চাই নামাজ জামাতে কিংবা একাকী পড়া হোক। আর তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দে নিচু স্বরে পড়বে, অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন গায়রে মাহরাম অন্য লোকে না শোনে। নম্বর 7, শুধু ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করতেন। এ মাসের 9ম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হল আরাফাতের ময়দানের সমবেত হওয়ার দিন, আর রাতটি হল মুজদালিফায় শবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত। নম্বর 8, বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এদিনের রোজা পালনকারীর বিগত 1 বছর এবং আগাম সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম 10 দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।